হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব অ্যান্টোনিমস এর পার্ট 1। আজকের সেটে থাকবে 50টা অ্যান্টোনিম রিলেটেড কোয়েশ্চেন। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন দেখো কি আছে, ইনভিনসিবল। ঠিক আছে, প্রথম ওয়ার্ডটা আমাদের আছে, দেখো ইনভিনসিবল এর অ্যান্টোনিম চেয়েছে। ঠিক আছে, অ্যান্টোনিম কি? বিপরীতার্থক শব্দ। তো ইনভিনসিবল মানে হচ্ছে অপরাজেয়। ঠিক আছে, অপরাজেয় মানে যাকে হারানো যায় না এরকম। ঠিক আছে, তো দেখো ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, স্মল। স্মল মানে কি? ছোট। তারপর দেখো আছে ইনভিজিবল। ইনভিজিবল মানে কি? অদৃশ্য। তারপরে আছে দেখো ভালনারেবল। তাই তো, ভালনারেবল মানে কি? দুর্বল বা সহজে পরাজয়, মানে সহজে হারিয়ে দেওয়া যায় এমন, বা পরাজিত হতে পারে এমন। আর আছে দেখো রিচেবল। রিচেবল মানে পৌঁছানো যায়। ঠিক আছে, পৌঁছানো যায় এমন। ওকে, তো দেখো অপশন দেখে তো বুঝতেই পারছো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ার্ডটা আমাদের ছিল ইনভিনসিবল মানে কি? অপরাজেয়। তাই তো, আর অপরাজয়ের অপোজিট আমরা কি বলতে পারি? যাকে সহজে পরাজিত করা যায়, বা পরাজিত, সহজে পরাজিত হতে পারে এমন। নেক্সট ওয়ার্ড দেখো কি আছে, কোয়েস্টেন্ট। কোয়েস্টেন্ট, তো কোয়েস্টেন্ট মানে কি? শান্ত, নিষ্বদ্ধ, মানে নিস্তব্ধ বা নিষ্ক্রিয়। ঠিক আছে, বা নিষ্ক্রিয়। ওকে, তো দেখো ফার্স্টে কি আছে, লেজি। লেজি মানে কি আমরা জানি? অলস। তারপর আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। তারপর আছে ডাল। ডাল মানে কি? নিরানন্দ বা ম্লান। তাই তো, তারপর দেখো আছে কোয়াইট। কোয়াইট মানে কি? নীরব। তো দেখো এখানে কি আছে, শান্ত, নিস্তব্ধ বা নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয়র অপোজিট আমরা কি বলতে পারি? সক্রিয়। তাই না? সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি। কি বলেছে, রিক রিলিক স্কুইশ। ঠিক আছে, রিলি স্কুইশ, এই ওয়ার্ডটার মানে হচ্ছে কিন্তু ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। রিলিঞ্চ কুইশের মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। ঠিক আছে, তো দেখো অপশন এ তে কি আছে, অপশন এ তে আছে দেখো রিটেইন। রিটেইন মানে কি? ধরে রাখা। তারপর আছে ভ্যানিশ। ভ্যানিশ মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া। তারপর আছে দেখো রেলিশ। রেলিশ মানে কি? উপভোগ করা। তারপর অপশন ডি আছে অ্যাটাক। অ্যাটাক মানে কি? আক্রমণ করা। তো দেখো ছেড়ে দেওয়া বা ত্যাগ করার অপোজিট কি হতে পারে? ধরে রাখা। তাই না? সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে, ফ্রুগাল।
ফ্রুগালের অ্যান্টোনিম চেয়েছে, তো ফ্রুগাল মানে কি মিতব্যয়ী, তাই না? দেখো অপশন এ তে কি আছে, ইকোনমিক্যাল মানে কি সাশ্রয়ী, তাই না? সাশ্রয়ী। তারপরে দেখো আছে চিপ, চিপ মানে কি সস্তা। মনে রাখবে আমাদের কিন্তু অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত অর্থ খুঁজতে হবে। মিজারেবল, মিজারেবল মানে করুণ বা দুঃখী। আর এক্সট্রাভাগ্যান্ট, এক্সট্রাভাগ্যান্ট মানে কি অপচয় বা অতিব্যয়ী। হুম। অপচয়ী বা অতিব্যয়। তো দেখো অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার, মিতব্যয়ী মানে যে অল্প খরচ করে, আর অপচয়ী বা অতিব্যয়ী মানে যে বেশি খরচ করে, তাই না? সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে ডেন্স, ডেন্স মানে কি, ডেন্স মানে ঘন বা পুরু। আমরা বলি না ডেন্সিটি, ঘনত্ব, তাই না? তো দেখো প্রথমে বলেছে থিক, থিক মানে কি, থিক মানেও পুরু, কিন্তু আমাদের তো অ্যান্টোনিম চাই, তাই না? তারপর বলেছে কি স্প্যার্স, তাই তো? স্প্যার্স, স্প্যার্স মানে কি বিরল বা পাতলা, বা পাতলা। ক্রাউডেড, ওকে, ক্রাউডেড মানে হচ্ছে কিন্তু ভিড়পূর্ণ, ক্রাউডেড প্লেস আমরা বলি, ঠিক আছে? আর আছে হেভি, হেভি মানে কি ভারী। তো ঘন এবং পুরু হওয়ার সাথে ভারী বা ভিড়পূর্ণর কোনো কানেকশন নেই, আর পুরু তো সিনোনিম, ঠিক মানে হচ্ছে, ঠিক হচ্ছে ডেন্সার সিনোনিম, ঠিক আছে? তো একমাত্র বিরল বা পাতলা ইজ দা অপোজিট ওয়ার্ড উইচ ইজ স্প্র্যাশ, তাই তো? স্প্যাশ। তো এটা হচ্ছে কিন্তু ডেন্সের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম। নেক্সট দেখো কি আছে, বলেছে স্কার্স, স্কার্স মানে কি দুষ্প্রাপ্য বা অপ্রচুর, অপ্রচুর বা দুষ্প্রাপ্য। ফিউ মানে কি কিছু, অ্যাবান্ডেন্ট মানে কি প্রচুর, লেস মানে কম, আর রেয়ার মানে হচ্ছে বিরল। তো দেখো অপ্রচুরের সাথে আমরা শুধু জাস্ট প্রচুরটাই বলতে পারি, যেটা এটা একদম অ্যান্টোনিম, তাই না, বিপরীতার্থক শব্দ। অ্যাবান্ডেন্ট প্রচুর, স্কার্স অপ্রচুর, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। ট্রান্সপ্যারেন্ট, ট্রান্সপ্যারেন্ট মানে কি স্বচ্ছ। তো দেখো প্রথমেই আছে ক্লিয়ার মানে পরিষ্কার, ঠিক আছে? তারপর হচ্ছে ট্রান্সলুসেন্ট মানে আধা স্বচ্ছ। তারপরে কি আছে দেখো ওপেক, ঠিক আছে? ওপেক মানে কি, ওপেক মানে হচ্ছে কিন্তু অস্বচ্ছ। আর সি থ্রু মানে কি দেখা যায় এমন, ঠিক আছে? কোনো কিছুর মধ্যে দিয়ে মানে, যেমন একটা প্লাস্টিক, ঠিক আছে? তো প্লাস্টিক কিরকম হয়, পলিথিন প্লাস্টিক কি সি থ্রু হয়, মানে এটার এ পাশ থেকে ও পাশে দেখা যায়, বা কাঁচ আমরা বলতে পারি, সি থ্রু গ্লাস আমরা বলি না, এ পাশ থেকে ও পাশে দেখা যায়, ঠিক আছে, এরকম। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। ম্যালিশিয়াস, ম্যালিশিয়াস মানে কি, ম্যালিশিয়াস মানে হচ্ছে কিন্তু কুপথ কামনা সম্পন্ন বা বিদ্বেষপূর্ণ, ঠিক আছে?
বিদ্বেষপূর্ণ। তো প্রথমেই আছে দেখো উইকেড, মানে কি দুষ্টু বা খারাপ। বেইনেন, তো বেনাইন বা বেইনেন কি হয়, সদয় বা কোমল। এবার আছে দেখো স্পাইটফুল, হিংসাপূর্ণ। আর কাইন্ড, কাইন্ড মানে কি দয়ালু, তাই তো। তা দেখো বিদ্বেষপূর্ণকে আমরা কি বলতে পারি, অপোজিট, সদয় বা কোমল, তাই না। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আরো দেখো, এগুলো এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। দুষ্টু, উইকেড একটা নেগেটিভ ওয়ার্ড, হিংসাপূর্ণ একটা নেগেটিভ ওয়ার্ড, দয়ালু, না দয়ালুটা নেগেটিভ ওয়ার্ড না, এটা একটা পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। বাট বিদ্বেষপূর্ণর অপোজিট হিসেবে কিন্তু আমরা এটা বসাবো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। এক্সোডাস, তাই তো। এক্সোডাস মানে কি, জনসমষ্টির প্রস্থান। দেখো ডিপার্চার আছে প্রথমেই। ডিপার্চার মানে কি, প্রস্থান। তো এটা সিনোনিম হলো। এক্সিট মানে কি, এক্সিট, এক্সিট মানে হচ্ছে বের হওয়া বা প্রস্থান করা, তাই না। অ্যারাইভাল মানে কি, অ্যারাইভাল মানে আগমন। আগমন। আর ইনফ্লাক্স, ইনফ্লাক্স মানে হচ্ছে প্রবাহ বা আগমন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ইনফ্লাক্সও হয়, কিন্তু দেখো অ্যারাইভালের মানে শুধু আগমন, ঠিক আছে। তো দেখো আমরা জানি যে দু ধরনের গেট থাকে, আমরা নর্মালি দেখে থাকি। একটা হচ্ছে কি প্রস্থান, এন্ট্রি গেট, ঠিক আছে। এন্ট্রি মানে আগমনের গেট, আর একটা থাকে এক্সিট, তাই না। তো এক্সিট গেট হচ্ছে প্রস্থানের জন্য, আর আগমনের জন্য হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে। তো অ্যারাইভাল মানেও আগমন, আর এটার অপোজিট কি হবে তাহলে, প্রস্থান, আগমন, প্রস্থান, ঠিক আছে। চলো নেক্সট ওয়ার্ডটা কি আছে দেখো, ভার্চু। তো ভার্চু মানে কি, ভার্চু মানে কিন্তু হচ্ছে নৈতিক গুণ বা সৎ গুণ, ঠিক আছে। সৎ গুণ। তো দেখো ফার্স্টে কি আছে, ভাইস, এটার মানে কি, অসৎ গুণ বা দোষ। তারপর হচ্ছে গুডনেস, গুডনেস মানে হচ্ছে কি ভালোত্ব বা ভালো ভাব। পিওরিটি মানে পবিত্রতা। আর ফল্ট মানেও কিন্তু দোষ। তো দেখো ভার্চু কি বলছে, গুণ, তাই না। So আমরা ফলটাও বলতে পারি, আবার ভাইসও কিন্তু বলতে পারি, ঠিক আছে। এগুলো যেহেতু তোমাদের প্র্যাকটিসের জন্য, তো ওয়ার্ড গুলো জেনে নেওয়াটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে দেখো, কনসাইজ। তো কনসাইজ মানে কি, কনসাইজ মানে হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত বা স্বল্প কথায় প্রকাশিত, ঠিক আছে। সংক্ষিপ্ত বা স্বল্প কথায় প্রকাশিত। দেখো প্রথমে কি আছে, ব্রিফ। এতে কি আছে, ব্রিফ, ব্রিফ মানেও কিন্তু সংক্ষিপ্ত। তো এটা একটা সিনোনিম হয়ে গেল, তাই না। শর্ট, শর্ট মানে কি ছোট বা সংক্ষিপ্ত, তাই না, ছোট। তারপরে দেখো লেন্দি, লেন্দি মানে কি দীর্ঘ, তাই না। আর কম্প্যাক্ট মানে কি সংকুচিত।
তো দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। কি বলেছে? গ্লুমি। গ্লুমি মানে কি? গ্লুমি মানে হচ্ছে কিন্তু বিষণ্ণ বা অন্ধকারাচ্ছন্ন। ফার্স্টে দেখো আছে চিয়ারফুল মানে কি আনন্দিত। ডার্ক মানে কি? ডার্ক মানে হচ্ছে অন্ধকার। আর আমি বললাম যে গ্লুমি মানে কিন্তু বিষণ্ণর সাথে সাথে অন্ধকার আচ্ছন্নিতও হয়। স্যাড মানে দুঃখিত। আর ডিপ্রেসিং মানে কি মনমরা বা বিষণ্ণতা, তাই তো? দেখো অপশন এ কিন্তু অ্যান্টোনিম। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা সিনোনিমের মধ্যে ফেলতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখবো অবসকিওর। অবসকিওর ওয়ার্ডটার মানে কি? অস্পষ্ট বা অজানা। প্রথমেই আছে আননোন। আননোন মানেও কি? আননোন মানেও কিন্তু অজানা। ঠিক আছে, তারপর আছে ক্লিয়ার মানে কি পরিষ্কার। তারপর আছে হিডেন লুকানো। আর আছে ভেগ মানে অস্পষ্ট। ঠিক আছে, এগুলো আমরা সিনোনিম বলতে পারি। ঠিক আছে, আর হিডেন এর সাথে কোনো কানেকশন নেই এখানে। ঠিক আছে, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। অস্পষ্ট বা অপরিষ্কার বা অজানা, সেটার সাথে ক্লিয়ার। ঠিক আছে, চলো নেক্সট। ব্যারেন। ব্যারেন মানে কি? ব্যারেন মানে হচ্ছে অনুর্বর বা ফলহীন। তো দেখো এখানে আছে ড্রাই। ড্রাই মানে কি শুকনো। এবার আছে ফার্টাইল। ফার্টাইল মানে কি উর্বর। এবার এমটি মানে খালি বা ফাঁকা। ঠিক আছে, আর ইউজলেস মানে কি? ইউজলেস মানে হচ্ছে নিরর্থক বা যেটা কোনো কাজে লাগে না। ঠিক আছে, দেখো উর্বর, অনুর্বর। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। প্রভোক দিয়েছে। প্রভোকের মানে কি? রাগানো বা উস্কে দেওয়া। বা রাগানো। ইনসাইট। ঠিক আছে, ইনসাইট মানে কি? ইনসাইট মানে হচ্ছে উস্কানি দেওয়া। হ্যাঁ, অ্যাঙ্গার মানে কি? রাগানো। সুদ মানে কি? সুদ মানে হচ্ছে শান্ত করা বা প্রশমিত করা। আর আছে অ্যাট্রাক্ট মানে কি? আকর্ষণ করা। এটার কোনো কানেকশন নেই। আর এই দুটো তো সিনোনিম। একমাত্র অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্টোনিম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। ভেগ। ভেগ মানে কি? অস্পষ্ট বা অনির্দিষ্ট। ফার্স্টে কি আছে দেখো? প্রিসাইজ। প্রিসাইজ মানে কি? নির্দিষ্ট বা স্পষ্ট। আনক্লিয়ার মানে কি? অস্পষ্ট। ইনডিফিনাইট মানে কি? অনির্দিষ্ট, মানে অনির্দিষ্ট কালের জন্য যেটা হয়। আচ্ছা, আর হেজি মানে কি? কুয়াশাচ্ছন্ন বা অস্পষ্ট। সো অপশন কোনটা? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। কি বলেছে দেখো? এনশিয়েন্ট। এনশিয়েন্ট মানে কি? প্রাচীন।
প্রাচীন বা পুরানো, ঠিক আছে, তো আমাদের নতুন কিছু খুঁজতে হবে, তাই তো? ওল্ড মানে কি? ওল্ড মানে পুরানো। আর্কেইক মানে কি? আর্কেইক মানে হচ্ছে পুরাতন বা অচল। এজড মানে কি? এজড মানেও কিন্তু সেম, পুরানো বা বৃদ্ধ। আর মডার্ন মানে কি? আধুনিক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, হস্টাইল, তাই তো? হস্টাইল মানে কি? শত্রুভাবাপন্ন বা বিরূপ। অপশন এ থেকে আছে ফ্রেন্ডলি, মানে কি? বন্ধু ভাবাপন্ন। আনকাইন্ড মানে কি? আনকাইন্ড মানে হচ্ছে অদয়ালু। অ্যাগ্রেসিভ মানে কি? অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক। আর মিন মানে নীচ বা খারাপ। তো দেখো অপশন কোনটা হবে? শত্রু ভাবাপন্ন বলেছে আর বন্ধু ভাবাপন্ন বলেছে, তো বন্ধুর অপোজিট শত্রু, তাই না? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাকর্ড। অ্যাকর্ড মানে কি? ঐক্য বা একমত হওয়া। প্রথমেই আছে দেখো অ্যাগ্রিমেন্ট, মানে কি? চুক্তি বা একমত, তাই না? হারমোনি, হারমোনি মানেও কি? হারমোনি মানেও হচ্ছে কিন্তু মিল বা সুরেলা, ঠিক আছে? সুরেলা বা মিল। ডিসেন্ট মানে হচ্ছে মতভেদ বা অসম্মতি। আর কঙ্কর মানে হচ্ছে একমত হওয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। অমিট। অমিট মানে কি? অমিট মানে হচ্ছে বাদ দেওয়া বা উপেক্ষা করা। বা উপেক্ষা করা। প্রথমেই আছে দেখো এক্সক্লুড। এক্সক্লুড মানেও কিন্তু বাদ দেওয়া, ঠিক আছে? ডিলিট। ডিলিট মানে কি? ডিলিট মানে মুছে ফেলা। ফরগেট মানে কি? ভুলে যাওয়া। আর ইনক্লুড মানে কি? অন্তর্ভুক্ত করা। তো অপশন দেখে তো বুঝতেই পারছো যে বাদ দেওয়ার অপোজিট কি হয়? অন্তর্ভুক্ত করা, তাই না? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে? ডিপ। ডিপ মানে কি? গভীর। আমাদের দেখতে হবে অগভীর বা যেটা শ্যালো লেভেলের, ঠিক আছে? দেখো শ্যালো ওয়ার্ডটাই এখানে দিয়েছে, মানে কি? শ্যালো ওয়াটার মানে কি? এটার মানে হচ্ছে কিন্তু অগভীর, ঠিক আছে? বাকিগুলো কি? হাই মানে উঁচু। ওয়াইড মানে কি? চওড়া। লো মানে নিচু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব, অ্যাকুয়েটেড, ঠিক আছে? অ্যাকুয়েটেড মানে কি? মুক্তি দেওয়া বা দোষমুক্ত করা। বা দোষমুক্ত করা। ফ্রিড, ফ্রিড মানেও মুক্ত করা, তাই না?
রিলিজড মানেও সেম, মুক্ত করা। কনভিক্টেড মানে দেখো দোষী সাব্যস্ত করা। আর ক্লিয়ার্ড মানে পরিষ্কার করা বা মুক্ত করা। বা মুক্তি দেওয়া, ঠিক আছে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বোল্ড, বোল্ড মানে কি? সাহসী। তো ব্রেভ মানেও কি? ব্রেভ মানেও কিন্তু সাহসী। টিমিড মানে হলো ভীতু। স্ট্রং মানে শক্তিশালী। আর কারেজাস মানেও কি? সাহসী, তাই তো? তো চলো, অপশন বি কিন্তু একদম সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখে নি। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয় বা সহজে বাঁকানো যায় এমন। ফার্স্টেই দেখা আছে রিজিড মানে কি? শক্ত বা অনমনীয়। তো নমনীয়র অপোজিট ওয়ার্ড আমরা অনমনীয় বলতেই পারি। সফট মানে আবার দেখো নরম। ইজি মানে সহজ। আর সাপল মানে কি? নমনীয়। ঠিক আছে, এটা কিন্তু একটা সিনোনিম। হুম। নেক্সট কি আছে দেখো। ইনএভিটেবল, ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, ঠিক আছে, বা অসম্ভবাবী, ঠিক আছে, অবশ্যম্ভাবী বা অনিবার্য। তো প্রথমেই দেখা যায় সার্টেন মানে নিশ্চিত, তাই না? নেসেসারি প্রয়োজনীয়। আনঅ্যাভয়েডেবল যা এড়ানো যাবে না বা অনিবার্য। অনিবার্য মানেই যেটা এড়ানো যাবে না, ঠিক আছে। আর অ্যাভয়েডেবল মানে হচ্ছে এড়ানো যায় এমন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। ব্রেভারি সাহসিকতা। তো কারেজ মানেও সাহসিকতা। বোল্ডনেস মানেও আমরা বোল্ড এর মানে একটু আগেই পড়লাম সাহসিকতা। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, তাই তো? স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। একমাত্র কাভার্ডেস মানেই কি? এটার মানে হলো ভীরুতা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। হাম্বল, হাম্বল মানে কি? হাম্বল মানে হচ্ছে বিনয়ী বা নম্র, ঠিক আছে, বিনয়ী বা নম্র। তো প্রথমেই আছে দেখো মডেস্ট, মডেস্ট মানে কি? মডেস্ট মানে কিন্তু বিনয়ী। প্রাউড মানে গর্বিত, ঠিক আছে। তারপর মিক, মিক মানেও কিন্তু সেম, বিনয়ী বা অনুগত। আর আছে দেখো সিম্পল, সিম্পল মানে হচ্ছে সহজ বা সাধারণ, বা সহজ। অপশন বি গর্বিত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কালপেবল, কালপেবল মানে কি? কালপেবল মানে দোষী বা অপরাধযোগ্য, দোষী। তো গিলটি মানে কি? গিলটি মানেও কিন্তু অপরাধী বা দোষী, তাই না?
রেসপন্সিবল মানে কি দায়ী। ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, তাই তো? আর কেয়ারফুল মানে কি সাবধানী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দোষী আর নির্দোষ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ডরম্যান্ট। ডরম্যান্ট মানে কি? ডরম্যান্ট মানে হচ্ছে নিদ্রিত বা নিষ্ক্রিয়। প্রথমেই দেখো কি আছে, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি সক্রিয়। স্লিপিং মানে ঘুমন্ত। ইনঅ্যাক্টিভ মানে কি নিষ্ক্রিয়। আর লেজি মানে কি অলস। দেখো, নিষ্ক্রিয় মানে, যেটা নিষ্ক্রিয়র অপোজিট আমরা কি বলতে পারি, সক্রিয়, তাই না? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলেছে। এরিউডেট, তাই তো? এরিউডাইট বা এরিউডেট, তো এটার মানে কি পণ্ডিত বা বিদ্যা। ঠিক আছে। লার্ন মানে কি? লার্ন মানে শিক্ষিত বা জ্ঞানী। স্কলারি মানে হচ্ছে পণ্ডিত্যপূর্ণ, ঠিক আছে, বা পাণ্ডিত্যপূর্ণ। ইগনোরেন্ট মানে কি অজ্ঞ। ওয়াইজ মানে কি জ্ঞানী। ওয়াইজ মানেও কিন্তু জ্ঞানী। তো এটা আর এটা একে অপরের সিনোনিম। দেখো এখানে অজ্ঞ মানে যে যার জ্ঞান নেই বা যে জানে না, সেটাই কিন্তু হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলেছে মিটিগেট, তাই তো? কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো, মিটিগেট। অ্যান্টোনিম খুঁজতে হবে। তো মিটিগেট মানে কি প্রশমিত করা বা কমানো। ঠিক আছে, কমানো। ওকে, দেখো কমানো বা আমরা বলি প্রশমিত করা। তো লেসেন মানে কি? লেসেন মানে হচ্ছে কমানো। রিডিউস মানেও কমানো বা হ্রাস পাওয়া। রিলিভ মানে কি? রিলিভ মানে কিন্তু উপশম করা। এবার আছে দেখো অ্যাগ্রাভেট। তো অ্যাগ্রাভেট মানে কি বৃদ্ধি করা বা আরো খারাপ করা। ঠিক আছে, তো কমানোর অপোজিট কি হতে পারে? বাড়ানো, তাই না? অপশন ডি ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, র্যাপিডলি। র্যাপিডলি মানে কি দ্রুত ভাবে, তাই তো? কুইকলি আছে অপশন এতে। কুইকলি, কুইকলি মানে কি? কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি। ফাস্ট মানে কি দ্রুত। স্লোলি মানে কি ধীর। স্লোলি মানে ধীর বা ধীরে। ঠিক আছে, আর হারিডলি মানে হচ্ছে আবার তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে। ঠিক আছে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে কি? অ্যাপারেন্ট মানে হচ্ছে স্পষ্ট বা প্রকাশ্য বা স্পষ্ট। অবভিয়াস। অবভিয়াস মানে কি? অবভিয়াস মানেও কিন্তু পরিষ্কার বা স্পষ্ট বা স্পষ্ট। ক্লিয়ার মানে পরিষ্কার, সেম। হিডেন মানে কি লুকানো বা গোপন করা, তাই না?
গোপন করা বা লুকানো। নেক্সট আছে দেখো ভিজিবল। ভিজিবল মানে কি দৃশ্যমান। সাবটেন্ডের অপোজিট কোনটা হবে? অপশন সি। চলো, যেমন দেখো প্রকাশ্য আছে আর গোপন বা লুকানো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্যাপচার। ক্যাপচার মানে কি আটক করা বা বন্দি করা। প্রথমে কি আছে ক্যাচ। ক্যাচ মানে কি ধরা বা আটক করা। অ্যারেস্ট মানে গ্রেফতার করা। রিলিজ মানে কি ছেড়ে দেওয়া বা মুক্ত করে দেওয়া। ট্র্যাপ মানে কি ফাঁদে ফেলা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো ব্লেসিং। ব্লেসিং মানে কি? ব্লেসিং মানে হচ্ছে কিন্তু আশীর্বাদ। তাহলে এর অপোজিট আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি অভিশাপ, তাই না? তো ফার্স্টে দেখো আছে কার্স। কার্স মানে কিন্তু অভিশাপ। তাহলে হচ্ছে বোন। বোন মানে কি আশীর্বাদ বা উপকার। আশীর্বাদ বা উপকার। তাহলে হচ্ছে ফেভার। ফেভার মানে কি? ফেভার মানে হচ্ছে অনুগ্রহ বা সহানুভূতি। আর গ্রেস মানে করুণা বা অনুগ্রহ। অনুগ্রহ বা করুণা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে? কেয়স। কেয়স মানে কি বিশৃঙ্খলা বা গোলযোগ। কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি। ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা। মেস মানে হচ্ছে এলোমেলো অবস্থা। অর্ডার মানে কি শৃঙ্খলা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিমলিশ। ডিমলিশ মানে হচ্ছে ভেঙে ফেলা বা ধ্বংস করা। প্রথমে দেখো আছে ডিস্ট্রয় মানে কি? ডিস্ট্রয় মানে কিন্তু ধ্বংস করা। রুইন মানে কি? রুইন মানে হচ্ছে নষ্ট করা। বিল্ড মানে নির্মাণ করা। আর রেক মানে কি? রেক মানেও কিন্তু ধ্বংস করা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি? অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রগতি বা এগিয়ে যাওয়া। প্রথমে কি আছে? এ প্রগ্রেস। প্রগ্রেস মানে কি? অগ্রগতি, তাই তো? মুভ। মুভ মানে কি? চলা। রিট্রিট মানে পিছিয়ে যাওয়া। আর ফরওয়ার্ড মানে এগিয়ে যাওয়া বা সামনে। হ্যাঁ, সামনে। মুভ ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে যাওয়া। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। ডাইনামিক বলেছে ওয়ার্ডটা। ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে হচ্ছে গতিশীল বা সক্রিয়, তাই তো? অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। এনার্জেটিক মানে কি? উদ্যমী। স্ট্যাটিক মানে কি? স্থির। আর লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত, ঠিক আছে? প্রাণবন্ত। দেখো, সক্রিয় বা গতিশীলের অপোজিট কি হয়? সি, স্ট্যাটিক বা স্থির। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? এনকারেজ। এনকারেজ মানে কি? উৎসাহিত করা। সাপোর্ট। সাপোর্ট মানে কি? সহায়তা। ডিসকারেজ মানে কি? নিরুৎসাহিত করা। প্রেজ মানে কি? প্রশংসা। আর হেল্প মানে সাহায্য। দেখো, উৎসাহিত করার অপোজিট কি? নিরুৎসাহিত করা, অপশন বি। চলো নেক্সট। ফিবল, ঠিক আছে? ওয়ার্ডটা কি আছে দেখো? ফিবল মানে কি? দুর্বল। উইক মানেও কি? দুর্বল। ফ্রেল মানে দুর্বল বা ভঙ্গুর, তাই না? ডেলিকেট মানে কোমল। স্ট্রং মানে কি? শক্তিশালী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, জাইগ্যান্টিক। জাইগ্যান্টিক মানে কি? বিশাল বা বিরাট। তো প্রথমে আছে দেখো হিউজ। হিউজ মানেও কি? বিশাল। টাইনি মানে কি? ক্ষুদ্র। আর তারপরে আছে দেখো ম্যাসিভ। ম্যাসিভ মানেও কি? বড় বা বিশাল বা বিরাট। এনর্মাস মানে কি? এনর্মাস মানে হচ্ছে বিরাট। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, জি, জেনুইন। জেনুইন মানে কি? খাঁটি বা আসল। খাঁটি। প্রথমে আছে দেখো রিয়েল। রিয়েল মানে কি? আসল। অথেন্টিক। অথেন্টিক মানে কি? খাঁটি, তাই তো? বা সত্য, বা আসলে বলতে পারি। অরিজিনাল মানে কি? অরিজিনাল মানে হচ্ছে মূল, বা আসলে বলতে পারি। আর ফেক মানে কি? নকল। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। হেস্টি। হেস্টি মানে কি? হেস্টি মানে হচ্ছে তাড়াহুড়ো করা বা অস্থির। হুম। দেখো ফার্স্ট আছে কি? কুইক মানে কি? দ্রুত। কশাস মানে সাবধানী। আর রাশ। রাশ মানে কি? অবিবেচক বা তাড়াহুড়ো করা। আর ফাস্ট মানেও দ্রুত। দেখো অপশন বি, কশাস, সাবধানী বা যে ধীরে সুস্থে কাজ করে, ঠিক আছে? নেক্সট, ইগনোরেন্স। ইগনোরেন্স মানে কি? অজ্ঞতা। ফার্স্ট আছে দেখো নলেজ মানে জ্ঞান। জ্ঞানের অপোজিট অজ্ঞ। ডার্কনেস মানে কি? অন্ধকার। স্টুপিডিটি মানে বোকামি। আনঅ্যাওয়ারনেস মানে হচ্ছে
অজ্ঞতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, জুনিয়র। জুনিয়র মানে কি? কনিষ্ঠ বা নিম্ন পদমর্যাদার কেউ, ঠিক আছে? বা লোয়ার মানে কি? লোয়ার মানে নিচু। ইয়াঙ্গার মানে ছোট। ইনফেরিয়র মানে কি? নিম্ন মানের। আর সিনিয়র মানে কি? উচ্চ পদমর্যাদার বা জ্যেষ্ঠ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কিন। কিন মানে হচ্ছে তীব্র বা আগ্রহ। শার্প মানে কি? ধারালো। ইগার মানে আগ্রহী। রিলাক্ট্যান্ট মানে কি? অনিচ্ছুক। আর এনথুসিয়াস্টিক মানে উৎসাহী। উৎসাহী বা আগ্রহী একই ব্যাপার, তার অপোজিট কি? অনিচ্ছুক, রিল্যাক্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলেছে। লর্ড, এটার মানে কি? প্রশংসা কর। প্রেজ মানেও প্রশংসা করা। এক্সটল মানে কি? এক্সটল মানেও কিন্তু প্রশংসা করা, ঠিক আছে? অ্যাপ্লড মানে করতালি দেওয়া বা করতালি দেওয়া বা প্রশংসা করা। আর কন্ডেম মানে কি? কন্ডেম মানে নিন্দা করা বা দোষারোপ করা, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কি বলেছে? মার্জ, এটার মানে কি? অপ্রচুর বা সামান্য। অ্যাবান্ডেন্ট মানে কি? প্রাচুর্যতা বা প্রচুরতা, ঠিক আছে? স্মল মানে কি? ছোট। স্ক্যান্টি মানে কি? স্ক্যান্টি মানে অল্প বা সীমিত। ইনসাফিসিয়েন্ট মানে কি? অপর্যাপ্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? নেটিভ। নেটিভ মানে কি? নেটিভ মানে দেশীয় বা স্থানীয়। নেটিভ স্পিকার, ঠিক আছে? মানে স্থানীয় বা দেশীয় স্পিকার আমরা বলে থাকি না, নেটিভ ওয়ার্ডটা খুব ইউজ হয়। তো এটার অপোজিট কি হতে পারে? ফরেন মানে কি? বিদেশি, তাই না? বিদেশি আমরা বলতে পারি। ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে হচ্ছে গার্হস্থ্য বা দেশীয়, ঠিক আছে? ইন্ডিজিনাস মানে হচ্ছে দেশজ। লোকাল মানে হচ্ছে স্থানীয়। ওকে, আশা করি সবকিছু বোঝাতে পারলাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এরপরে আমরা আরো তিনটে সেট নিয়ে আসবো অ্যান্টোনিমস এর। ওকে, অ্যান্টোনিমস এর আরো তিনটে সেট হবে, সেখানেও 50টা 50টা করে আমরা করব। এরকমই টপিক ওয়াইজ আমরা এগোবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।